বন্ধুরা, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। আগামী দিনে এই ঘূর্ণিঝড় এগিয়ে আসার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরের উত্তর উপকূল দিকে। বর্তমান সময়ে এই ঘূর্ণাবর্ত বিরাজ রয়েছে বঙ্গোপসাগরের উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে। আস্তে আস্তে অগ্রসর হবে বঙ্গোপসাগরের উত্তরের দিকে। তাতে বাংলাদেশের উপকূলের মধ্যে চলে আসবে আগামী 10 তারিখ থেকে। তাতে দক্ষিণবঙ্গে 10 তারিখ থেকে 5 দিন একটানা এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ এবং বৃষ্টির আশঙ্কা। এছাড়া চীনের সাগর থেকে আগামী দিনে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে যাচ্ছে দক্ষিণবঙ্গের উপর। তাতে দক্ষিণবঙ্গে আগামী দিনে চায়নার সাগর থেকে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে। তো কী পরিমাণ নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে চায়নার সাগরের, তাও আমরা দেখে নিচ্ছি। বর্তমানে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত। আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে ঘূর্ণাবর্তটা উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল ধরে থাকবে। তবে 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণাবর্তটা। তবে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে তেমন নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। তো চায়নার সাগর থেকে যে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে যাচ্ছে, যার কারণেই দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। তাতে দেখে নিন চায়নার সাগরের ঘূর্ণিঝড় কোন দিকে এগিয়ে আসছে। দেখুন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি চায়নার সাগরের যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এই ঘূর্ণিঝড়টা আগামী 7 তারিখের মধ্যে থাইল্যান্ডের উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা আছে প্রায় 150 কিলোমিটার গতিবেগ নিয়ে। তারপর উপকূলের মধ্যে যখন চলে যাবে এই ঘূর্ণিঝড়টা, তখন ঘূর্ণিঝড়ের তেমন গতিবেগ বেশি থাকবে না। আগামী 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে মায়ানমারের উপরে চলে যাবে ঘূর্ণিঝড়ের নিম্নচাপ। চায়নার সাগরের এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি মায়ানমারের উপরে আমরা দেখতে পাচ্ছি 9 তারিখ সকাল থেকেই। তাতে গতিবেগ তেমন বেশি থাকবে না, হালকা পাতলা মোটামুটি গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি থাকবে। 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে গেলে 10 তারিখ সকাল থেকে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি চলে আসবে মণিপুর, মিজোরাম, আমাদের ত্রিপুরা, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া গুয়াহাটি সহ এইসব জেলায় 10 তারিখ সকাল থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সাথে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হাওয়া থাকবে প্রায় 30 থেকে 40 কিলোমিটার। তারপর 10 তারিখ দুপুরের মধ্যে গেলে এই ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি থাকবে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলায় দেখুন আমরা দেখতে পাচ্ছি। তাতে বিকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টা ময়মনসিংহ হয়ে রংপুরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। মধ্যরাত্রির মধ্যে রংপুর, রাজশাহীর দিকে চলে যাবে এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের মোটামুটি গতিবেগতা আমরা দেখতে পাচ্ছি বাড়বে। তাতে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগ থাকবে তখনকার সময়ে। 10 তারিখ মধ্যরাত্রি থেকে 11 তারিখ সকালের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের মধ্য ভারতের দিকে এই ঘূর্ণাবর্তটা চলে যাবে। তাতে বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম, 9 তারিখ রাত্রি থেকে 10 তারিখ সারাদিন এবং রাত্রি পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, মণিপুর, মিজোরাম, আমাদের ত্রিপুরায়, এছাড়া বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, রংপুরের দিকে। তাতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে যাচ্ছে আগামী 9 তারিখ থেকে 10 তারিখ। এরই মধ্যে দমকা ঝড়ো হওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি থাকবে একটানা 2 দিন। তারপর আবহাওয়া দপ্তর তো জানিয়েছেন যে 5 দিন একটানা এই ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করবে 10 তারিখ থেকে, হয়তো 15 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে। তো প্রত্যেক দিন আমরা আপডেট নিয়ে আসবো এবং প্রত্যেক দিন নজর রাখবো। এখন চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। আজ 5ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আংশিক মেঘলাভাব আছে, তবে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু বাংলাদেশের রংপুরের দিকে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, হয়তো ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে সকাল থেকে এইসব জেলায়। আজকে দুপুরের মধ্যে গেলে বৃষ্টির সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে। তাতে তেমন বৃষ্টি হয়তো হবে না, আংশিক মেঘলাভাবের সাথে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে। এছাড়া তাপমাত্রা মোটামুটি 30 থেকে 32-এর কাছাকাছি। এছাড়া বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মধ্যরাত্রির মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা এবং আমাদের ত্রিপুরায়। আগামীকাল সকালের মধ্যে গেলে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, মোটামুটি পরিষ্কার। দুপুরের মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই। বিকালের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। মধ্যরাত্রির মধ্যে গেলে হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি আসামে শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহে। এছাড়া বাকি জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কারই।